আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। মুহতারাম সামিঈন কিরাম, মাঝে মাঝে মাসাইল হলাইজার গিয়া আমরা যে হাদিস শরীফ যেটা দর্শলাম একটা রইজার ইনশাআল্লাহ আগামী ভিডিও থেকে আওয়া আরম্ভ হইব। বিভিন্ন মাসাইল হল খালি আয়ও মাঝে মাঝে এখন আইছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট, চুল রুয়ানি, এখন একটা বার হইছে মেশিন, ও পয়সা দিয়ে আপনার মাথার চুল রুয়াইতে পারবা, বুঝছেন নি? ও এও মাসআলা তে আমরা শরীয়তে মুতাহহারা हजरत मोहम्मद अरबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ऐसे दीन लियाई मुकम्मल दिन कामिल कियामत पर्यंत तमाम मसाइलर हल या तशरीफा वरी হইছে তান কুরআন আর হাদিস দ্বারা এই तमाम मसाइलर हल আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দিছেন। তে हेयर ट्रांसप्लांट और एक मसला बड़ा अहम मसला जिकाने आलाय जिकाइसन बड़ा खास मसला ओतार लगे तो कोई बोले कमेंट जानाई जानी। तो हेयर ट्रांसप्लांट और मसला बेशिरभागे जिकाइसन किला किता आजकल मानुषर चुल पड़ी जात এখন চুল লাগাইতে পারবানি, জায়েজ নেই না জায়েজ নেই, শরীয়তের হুকুম কিতা? শরীয়তের হুকুম হইয়া থাকলো যদি একজনের চুল ও মাঝখান থেকে পড়ি গেছে, মাথা খালি হয়ে গেছে, দাঁড়ে দিয়া আছে বা তার শরীরের অন্য কোনো জায়গা থাকিয়া চুল নিয়া ও জায়গার মাঝে রুয়াই লাইন মেশিন দিয়া ডাইরেক্ট এগুলো রুইয়া দেয় আর অন্তাকি চুল ও চুল লাগি যায়। তে এগুলো জাইজ আছে, ইগুর হুকুম হইয়া থাকলো এগুর উপরে মুসাহ করলে মুসাহ হইব, গোসল করলে গোসল হইব। যদি নিজের শরীরটা কি নিয়া চুলন লাগাই বা কোনো জানোয়ারের চুল ওলা লাগাই দিছেন তে এই জায়েজ হইব। দুসরা মাসআলা যে দুসরা কোনো মানুষের কাছ থেকে চুল আনছেন, দুসরা কোনো মানুষের চুল বা সুয়ারের চুল, সুয়ার আর মানুষ দুই গুরুর চুল এক মাসলা আল্লাহ এর লগে দি কই দেয় যে কোনো চামড়া শরীয়ত দিবাগত দিলে জায়েজ হয়ে যায়, হালাল পাক হয়ে যায়। গরুর চামড়া হোক, কুত্তার চামড়া হোক, হিয়াল হোক, বিড়াল হোক, বাঘ হোক, বাল্লুক হোক, প্রত্যেক চামড়া পাক হয়ে যায় দিবাগতর বাদে 3 রোদ খাবাইটা লবণ হলুদ লাগাইয়া পাক হয়ে যাব। কিন্তু সুয়ার আর ইনসানের পাক হইতো না, কিতার লাগি শরীয়তে মুতাহহারা ইনসানের ইজ্জতের কারণে, মুআজ্জাজের কারণে এই চামড়া ইস্তেমাল আইতো না, আর সুয়ারের নিকৃষ্টতার কারণে এই দুই চামড়া। তে এই দুই চামড়া, এই দুই গুরুর চুল যদি কোনো ইনসানের চুল তাই খরিদ করি আনেন হারাম না জায়েজ গুনাহ কবিরা, ওলা সুয়ারের চুল যদি আনে লাগাইন হারাম গুনাহ কবিরা। এছাড়া অন্য কোনো জানোয়ারের চুল আনিয়া তাই লাগাইছেন আর ওলা রুয়াইলিছেন আর রোপণ করার পরে চুল উগি গেছে টান এর উপরে মুসাহ হইব, গোসল হইব। তিসরা কথা মসনুরি চুল, মানে বানাইল চুল। আর এই সুয়ার আর ইনসান ছাড়া অন্য কোনো জিনিস দিয়া, প্লাস্টিক দিয়েও পালা কিছু দিয়ে ওলা বানাইছে চুল। একজনের মাথাত একদম চুল নাই, চুল না হওয়া তারে খাই, এখন শাদি বিয়া করছে না বেটাই আবো, এখন কিতা করতো বা বেটি মানুষ তা এখনো শাদি উদি হয়েছে না আর চুল বিলকুল নাই, গেছে গে সারা, এখন কিতা করতা? তো মসনুরি চুল এগুলো বানাউটি চুল, এগুলো সুয়ার আর ইনসান ছাড়া অন্য কোনো চুল হইলে আনিয়া লাগানি জায়েজ আছে। এগুলো হুকুম শুনি লাগা, এগুলো হুকুম হইয়া থাকলো এগুলোর উপরে না মুসাহ করা জায়েজ হইব না এগুলো ইয়া গোসল জায়েজ হইব, কুলিয়া করা লাগবো। মুসাহ করতে সময় এই চুল কুলিয়া আর আসলি মাথাত মুসাহ করা লাগবো, গোসল করতে সময় এগু কুলিয়া হরাইয়া গোসল করা লাগবো। এগু দোয়ার হুকুমর ভিতরে আইতো নাই, এগু আপনার চুলোর মাসলার মাঝে আইতো নাই, কিন্তু এগু বিলকুল সেপারেট আলোক
আপনার অন যেগু রুইলিস হইন কোনো জানদারর হোক বা আপনার নিজর হোক চুল রুইলিস হইন আর অনটা কি উগি গেছে আপনার চুল হয়ে গেছে এগুলোর উপরে মুসা গুসল সারা যায় আর সুয়ারার ইনসানের জায়জ নাই গুনাহ কবিরা হারাম আর যদি অন্য কোনো জানদারর অন্য কোনো মসনুই চুল বানাউটি চুল আপনি ওলা আনিয়া পেক বয়াইছেন এগু কুলাও যায় তে এই চুলের হুকুম হয়ে থাকলো লাগাইতে পারবা জায়জ আছে কিন্তু যদি ইলাকার প্রয়োজন হয়ে যায় তে লাগাইতে পারবা জায়জ আছে কিন্তু উজু গুসলের সময় এগু চলতো না হরাইয়া মাথা মুসাক করতে সময় এগু হরানি লাগবো আর গুসলের সময় এগু হরানি লাগবো এই চুল হরাইয়া গুসল করা লাগবো কিন্তু ইস্তেমাল করতে পারবা জায়জ আছে সুয়ার আর ইনসান ছাড়া দুসরা কোনো ইনসানের চুল না আপনার নিজের যদি চুল অনো বেশ ও সাইটে দি বেশ আছে অনটা কি উঠাইয়া আনিয়া মেশিনে অন্য রুইয়া দিছে জায়জ আছে ইলা বেজান করাইতরা তে জায়জ আছে এ মাস আল্লাহ বিভিন্ন জায়গা থেকে জিকাইতরা এরে দিও মাস আল্লাহ আল্লাহ তৌফিক দিলা ইয়াদ দিলা কই দিলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোয়া হুনা লাগি বেশি আমলের তৌফিক দেখবা আসান ফরমা কোয়া আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া